হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমার ট্রেলার মির্জাপুর দ্য মুভি। অলরেডি হয়তো ট্রেলারটি অনেকেই দেখেছেন অ্যান্ড আমিও দেখেছি। তো চলুন দেখা যাক কি কি আছে এই সিনেমাটির ট্রেলারে। তো ভাইসাব নো ডাউট সিনেমার কাস্টিং একদম পারফেক্ট দেখা যাচ্ছে। লটস অফ অ্যাক্টর রয়েছে, যেখানে মেন লিড রোল প্লেড বাই পঙ্কজ ত্রিপাঠী, आली फजल, जितेंद्र कुमार, दिव्या नायडू, रवि किशन एंड সাপোর্টিং ক্যারেক্টারে বহুত সারে অ্যাক্টর রয়েছে। আর যেভাবে সিনেমার ট্রেলার প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি পারফেক্টই মনে হচ্ছে, যেখানে ব্রুটাল অ্যাকশন সিকোয়েন্স, থ্রিলার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, টুইস্ট, সাসপেন্স, थोड़ा बहुत লাভ, রোমান্টিক সিন, সং এন্ড এওয়ালা সিন তো লিজেন্ডদের জন্যই। মোটামুটি এই সব কিছুর কম্বিনেশনে পিওর গুজবাম ফিল হচ্ছে। লেকিন এর আগে এই মির্জাপুর সিরিজের প্রত্যেকটা সিজন একদম সুপার হিট ছিল, আর অডিয়েন্স তো এক্সপেক্টই করেনি একদম ডাইরেক্ট মির্জাপুর মুভি চলে আসবে। তো এখন মেন পয়েন্ট হলো মির্জাপুর দ্য মুভি এই সিনেমাটি অডিয়েন্স কতটুকু এন্টারটেইন করবে। আর এই লম্বা চড়া ট্রেলার দেখে তো মোটামুটি আইডিয়া করা যায় কি হতে পারে সিনেমার স্টোরি লাইনে, যেখানে মির্জাপুরের রাজা হলো পঙ্কজ ত্রিপাঠী। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওয়াইজ রাজত্ব করার পসিবিলিটি দেখা যাচ্ছে, যেখানে গ্যাং ওয়াইজ খুন খারাপ বা ব্রুটাল মার্ডার করতে দেখা যাচ্ছে। একদিকে হলো আলী ফজল এন্ড জিতেন্দ্রর এম্পায়ার খাড়া করার ট্র্যাজেডি, আর অপরদিকে রয়েছে রাজস্থান ওয়ালা অ্যাঙ্গেল রবি কিষান। আমার তো মনে হয় এইখানে পঙ্কজ ত্রিপাঠীর গ্যাং আর রবি কিষানের গ্যাং এর সাথে হয়তো ট্যাক্কর দেখা যেতে পারে। ইভেন ট্রেলারেও তাদের আনটোল্ড স্টোরি বলা হয়েছে। তো এবার দেখা যাক কোন ধরনের আনটোল্ড স্টোরি লাইন সামনে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ট্রেলারের প্রেজেন্টেশন পারফেক্ট বন্ডিং দেখা যাচ্ছে। তারপর অডিয়েন্স কতটা ইন্সপায়ার্ড হবে এই সিনেমাটি দেখার জন্য আই ডোন্ট নো। যদি কাস্টিং এর লিড অ্যাক্টরদের প্রপার স্ক্রিন টাইম এন্ড স্টোরি লাইন প্রেজেন্টেশন পারফেক্ট হয়ে যায় তাহলে সিনেমাটি ভালোই পারফরমেন্স করবে। আর এই সিরিজের অলরেডি ফ্ল্যাশব্যাকে ভালো একটা অডিয়েন্স বেস রয়েছে, যার ফলে অনেক অডিয়েন্স ইনক্রিজ হবে সিনেমাটি দেখার জন্য। আর যেভাবে এই সিন প্রেজেন্টেশন করা হয়েছে কি আর আমি বলবো, গুনাগুনি চলছে রিয়েলি ম্যাড। আর অডিয়েন্স এগুলা কোনভাবে নিবে তা তো দেখতেই পাতা চল জায়গা। বাট সেন্সর বোর্ড কিভাবে পাস করলো আই ডোন্ট নো। এনিওয়েজ অন্যদিকে খেয়াল করি, হয়তো এইখানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পাওয়ারের কারণে জরুর কোনো ডেঞ্জারাস কাজ করবে। তো এনিওয়েজ শুধুমাত্র ট্রেলার দেখে এত কিছু এক্সপেক্ট করা ঠিক নয়। আর সিনেমাটি মুক্তি পাবে 4 সেপ্টেম্বর 2026। তো যাই হোক, দিস ইজ মাই ওপিনিয়ন। কেমন লেগেছে সিনেমাটির ট্রেলার কমেন্টে মে বাতানা এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।